দুইজন তিনজন করে ঘরে ঢুকলো, বিশাল বিশাল চেহারা, তাদের কাছে কিছু আছে অস্ত্র বোঝা যায়, বলতেছে যে কি খাইলেন কি করলেন, ওষুধ খাইলো। তা বললো যে ওষুধ খাইতে হবে না, ওষুধ পরে। তাই আমি বললাম যে না, ওষুধটা খান। ওষুধ খাইলো। যে আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাবে, চলেন চলেন, হাত দিয়ে টানাটানি করতেছে। আমি এত অনুরোধ করতেছি বাবা নিয়ে যাও না, স্বাস্থ্য খুব খারাপ, অনেক অনুরোধ করছি, ওরা কিছুতেই শোনে না। বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো, কিছু চিন্তা করবেন না, ভালো চলে নিয়ে যাচ্ছি। যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপহার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছে, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব। ওখানে যাওয়ার সাথে সাথে আমার কাছ থেকে মোবাইলটা ছিঁড়াই নিয়ে নিল। ভাই এরকম করতেছেন কেন বলেন না ভাই, কথা আমি পরে কথা বলতেছি, মোবাইলটা আমি পরে দিয়ে দিচ্ছি। কত তোরা এখানে বসো, কত ভাই আমি জানতে পারি কি হচ্ছে এগুলা। কত না আমি এটা পরে জানবেন, কত স্যার ওখানে গেলে খুব ভালো জায়গায় যাবে, ভালো থাকবে, এখান থেকে নিরাপত্তা থাকবে। ডিবিগুলো এখান এই পাশ দিয়ে চলে গেল আগে দক্ষিণ পাশে। আমরা তো ঢাকা থেকে আসছি মেহমান, মিষ্টি নিয়ে আসছি, মিষ্টিগুলো ও পাশে দেবো না এই পাশে দাঁড়ান, আমার কাকা আছে। তখন কাকাকে আমি আনতে গেছি, আনার পর মনে করেন যে ওরা ভিড় বার করে সবাই গেটে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর মনে করেন যে ছেলেগুলো ছিল এখানে সবার মোবাইল টোবাইল নিয়ে কাউকে বাইরে পাঠা দিছে, কাউকে মনে করেন মোবাইল নিয়ে নিছে। সবাই তো আতঙ্ক খেয়ে গেছে। খাওয়ার পরে মনে করেন এই তো উপরে চলে গেল, 3 তলায় চলে গেল। মানে 11 জন আসছে মনে হয়। গাড়ি কটা ছিল? গাড়ি একটা পুলিশের গাড়ি আর 2টা ডিবির গাড়ি। আমাকে বলতেছে তুমি চলো আমাদের সাথে চলো, তুমি স্যারকে যায় রিসিভ করে নিয়ে আসবা। আমরা খালি ছোট্ট একটা জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদ ছাড়ে দেবো, তুমি নিয়ে আসবা। রওনা দেওয়ার পর রুইহা রেলগেট, মানে যেখানে আমাদের রুইহা রাস্তাটা ক্রস করছে রেলটা, আমাকে ওইখানে ব্রেক দিল। ব্রেক দিয়ে বললো যে বাবু তুমি নামো। আমার ফোনটা কিন্তু নিয়ে নিয়েছিল। আমার ফোনটা জিজ্ঞাসা করলাম, আমাকে আবার উল্টা পাল্টা করে গাল দিল, খারাপ ভাষায় গাল দেওয়ার পর তারপরে আমি ওদের সাথে তো পারবো না, ওই জন্য আমি তর্কাতর্কি না করলে ঠান্ডা মাথায় নামিয়ে গেলাম। তারপর জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাবেন স্যার, ওইটা কিন্তু বললো না।